বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এই ভ্যাকান্সিতে যেটা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই ভ্যাকান্সিতে যদি তুমি পাস করতে না পারো তাহলে নতুন ভ্যাকান্সির অপেক্ষায় তুমি অপেক্ষা করছো যে নতুন ভ্যাকান্সি কবে বার হবে। তো বন্ধুরা, নতুন ভ্যাকান্সির একটি আপডেট আমাদের কাছে চলে এসেছে, সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন কিন্তু তোমাদের পুনরায় আরও একটি ভ্যাকান্সি আসতে চলেছে, যার শূন্যপদ কিন্তু তোমাদের 10,000 প্লাস থাকবে। 10,000 প্লাস তোমাদের শূন্যপদ থাকবে। মেল কিন্তু তোমাদের 7,000 প্লাস এবং ফিমেল কিন্তু 3,000 প্লাস ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে টেন্টেটিভলি। এর থেকেও কিন্তু বেশি থাকতে পারে ভ্যাকান্সি, তবে 10,000 প্লাস তোমরা আপাতত ধরে রাখতে পারো। এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কবে থেকে তোমাদের শুরু হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, এরকমভাবে কিন্তু তোমাদের ক্যাটাগরি থাকবে, ইউআর থাকবে, তার সঙ্গে সঙ্গে ইউআর ইসি থাকবে, ইডাব্লিউএস থাকবে, শিডিউল কাস্ট থাকবে। আর ভ্যাকান্সিগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হবে। সেরকমভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে, যেহেতু তোমাদের ভ্যাকান্সি খুব শীঘ্রই বার হতে চলেছে। তো ভ্যাকান্সির ডেট দেওয়ার পূর্বে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের বয়স কত থাকতে হবে, সেই সঙ্গে সঙ্গে উচ্চতা কত থাকতে হবে, কত কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে। তারপরে আমি অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া বলে দিচ্ছি। তো দেখো, প্রথমত বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আমাদেরকে ইন্ডিয়ান হতে হবে এবং তোমাদের বয়স কিন্তু হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। 18 থেকে 30 বছরের মধ্যে তুমি যদি ইউআর প্রার্থী হয়ে থাকো তাহলে। এসসি এসটি হয়ে থাকলে 3 বছর, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওবিসি হয়ে থাকলে 3 বছর অর্থাৎ 18 থেকে 33, এবং এসসি এবং এসটি হয়ে থাকলে 5 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 35 এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবার এই বছরের বয়স কিন্তু তোমাদের ধরা হবে 1/1/2026 হিসাবে কিন্তু তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ওকে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 1/1/2026 হিসাবে তোমাদের বয়সটা হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান সিম্পলি মাধ্যমিক পাস তুমি যদি হয়ে থাকো যে কোনো বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এবার দেখো, আরও যে তথ্যগুলো রয়েছে, যেমন হাইট, তো হাইটটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে মেলের ক্ষেত্রে 100, এগুলো কিন্তু অফিসিয়ালি তোমাদেরকে জানাচ্ছি। মেলের ক্ষেত্রে 167 সেন্টিমিটার হাইট হতে হবে, আর ওজন হতে হবে 57 কেজি। হাইট অনুসারে কোনো প্রকার ওজন লাগবে না, মিনিমাম তোমাদের 57 কেজি ওজন থাকলেই হবে, তোমার হাইট যেমন থাকুক না কেন। আর হাইট হতে হবে 167 সেন্টিমিটার। শুধুমাত্র গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবকে বাদ দিয়ে বাকি যত ক্যাটাগরি রয়েছে সকলের ক্ষেত্রে কিন্তু 167 হাইট হতে হবে। 78 সেন্টিমিটার নর্মাল চেস্ট তোমাদের থাকতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 78 আর 5 83 সেন্টিমিটার তোমাদেরকে কিন্তু করতে হবে। গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব তুমি যদি হয়ে থাকো অর্থাৎ এসটি হয়ে থাকো, তোমার হাইট হতে হবে 160 সেন্টিমিটার। মেলের ক্ষেত্রে ওজন হতে হবে 53 কেজি, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। ওকে, ফিমেলের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবকে বাদ দিয়ে সকলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। তবে ফিমেলের হাইটটা এবছর কমার সম্ভাবনা রয়েছে, তো দেখবার বিষয়, অফিসিয়াল নোটিফিকেশান আসবে তখন দেখা যাবে। তবে এখন আপাতত 160 সেন্টিমিটার তোমরা ধরে চলো, 160 হতে হবে, ওজন হতে হবে 49 কেজি, চেস্ট কিন্তু লাগবে না। গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং এসটির ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হাইট হতে হবে 152 সেন্টিমিটার এবং 45 কেজি ওজন হতে হবে। এবং এখানে দেখো, থার্ড জেন্ডারের ক্ষেত্রেও কিন্তু এখানে হাইট আলোচনা করে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে 163 সকলের ক্ষেত্রে, এবং গোর্খা, গারোয়ালি, শিডিউল ট্রাইব হলে 155 ওজন এখানে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এগুলো হয়ে গেল। এবার দেখো, রানিং তোমাদেরকে কেমন থাকবে এই বছর। তো তোমাদের রানিং হচ্ছে, তো দেখো, মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে, 6.5 মিনিট সময় থাকবে। ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে, 4 মিনিট সময় থাকবে। থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে, 3 মিনিট 30 সেকেন্ড সময় থাকবে। এবার এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রানিংটা এখানে কম দেওয়া হয়েছে। বাকি রানিংয়ের ক্ষেত্রে কারোর কোনো প্রকার কিন্তু ছাড় নেই। হাইটে ছাড় রয়েছে, ওজনে ছাড় রয়েছে, চেস্টে ছাড় রয়েছে গোর্খা, গারোয়ালি, এসটির ক্ষেত্রে, কিন্তু রানিংয়ে কোনো প্রকার কারোর ছাড় নেই, অর্থাৎ সকলকে কিন্তু একই রানিং করতে হবে। আর মেথড তো তোমরা জানো, রিক্রুটমেন্টের প্রসেস, যে প্রথমে তোমাদের একটাই পরীক্ষা হবে, 85 নম্বরের পরীক্ষা হবে, তারপরে কিন্তু পিইটি, পিএনপি হবে, তারপরে ইন্টারভিউ, তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এগুলো কিন্তু তোমাদের রয়েছে। জেনারেল, তোমরা সিলেবাসটা বলে দিচ্ছি এখানে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল
নলেজ থাকবে 25টি, ইংলিশ 10টি, ম্যাথ থাকবে 25টি এবং রিজনিং থাকবে 25টি। টোটাল কিন্তু 85 মার্কে তোমাদের পরীক্ষা হবে। এগুলো ছিল তোমাদের প্রসেস। এবার চলো তোমাদেরকে বলে দিচ্ছি কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটি পেপার কাটিং। এখানে দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই তোমাদের বার হতে চলেছে, অর্থাৎ শীঘ্রই, কিন্তু ডেটটা এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। তো আরও একটি আপডেট তোমাদেরকে দিচ্ছি অ্যানাউন্সমেন্টের কবে থেকে আপডেট, দেখো এখানে বলে দেওয়া হয়েছে। এটা দেখো তোমাদের যে পেপারটা, এটা কিন্তু তোমরা সকলে জানো যে আমি কোন পেপার থেকে আমি ভিডিওটি মানে পেপার কাটিংটি আমি নিয়েছি বা আমার কাছে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের নতুন বিজ্ঞপ্তি কি বেরোবে, একজন এখানে কিন্তু কোয়েশ্চেন করেছে। তো তার অ্যান্সার কিন্তু এখানে সাপ বলে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ পুলিশের প্রায় 10,000 কনস্টেবল, তোমাদেরকে আগেই দেখালাম যে 10,000 প্লাস তোমরা ধরে রাখো, 10,000 এর মধ্যে কিছু মেল কিছু ফিমেল থাকবে, তবে মেলের ভ্যাকেন্সি বেশি থাকবে। তো পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 10,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি মার্চে বেরোবে। সাব ইন্সপেক্টর পদের যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু এই বছরই বেরোবে, তবে কবে বেরোবে তা এখনও ঠিক হয়নি। অর্থাৎ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু কোনো নির্দিষ্ট কিন্তু তারিখ ঠিক হয়নি যে কবে বেরোবে, তবে এই বছর বেরোবার সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 10,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি মার্চ মাসে তোমাদের বার হতে চলেছে। অর্থাৎ এখন তোমাদের জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের প্রায় শেষ হতে চলে এসেছে, আর ফেব্রুয়ারি বাদ দিয়েই তোমাদের কিন্তু মার্চ মাসে ভ্যাকান্সি বার হবে। অর্থাৎ ইলেকশানের আগেই কিন্তু তোমরা ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। আর ইলেকশানের আগে যদি ভ্যাকান্সি বার হয় তো বুঝতে পারছো সেটা কত তাড়াতাড়ি তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেই সঙ্গে সঙ্গে একটাই পরীক্ষা, কোনো প্রকার ঝামেলা নেই। আর ওবিসির তো এখন আর কোনো ঝামেলাই থাকছে না যে ওবিসির জন্য তোমাদেরকে আবারও 1 বছর অপেক্ষা করতে হবে। এর পূর্বে যে ভ্যাকান্সিটা তোমাদের প্রসেস চলছে সেখানে ওবিসির জন্যই কিন্তু তোমাদেরকে 1 বছর ওয়েট করতে হয়েছিল, কিন্তু এই ভ্যাকান্সিতে 1 বছর তোমাদেরকে অপেক্ষা করতে হবে না। সেই সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন আসতে পারে, হয়তো 2টো পরীক্ষাও হতে পারে, বা হয়তো মেয়েদের হাইটটা কম হতে পারে, বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। তবে তোমরা ধরে রাখো 10,000 প্লাস তোমাদের শূন্যপদ তোমাদের বার হবে মার্চ মাসের মাঝামাঝি জায়গায়, অর্থাৎ 20 তারিখের পর তোমরা কিন্তু শূন্যপদ দেখতে পেয়ে যাবে। আর ইলেকশনের আগেই তোমাদের ভ্যাকান্সি বার হবে, ভ্যাকান্সি কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা এই বছর বাদ গিয়েছো, হয়তো 2-1 নম্বরে কাট অফ থেকে বেরিয়ে গিয়েছো, তোমরা ভালো করে নিজেকে তৈরি করো, তাহলে কিন্তু নেক্সট যে ভ্যাকান্সি আসছে এখানেও কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে।